ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাদ্রাইল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং প্রায় ৩০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঘটনার পর ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রুবেল মিয়া, শাকিল মিয়া, মধু মিয়া ও হাবিবুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, এক পক্ষের নেতৃত্ব দেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণ। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন উপজেলা যুবদলের সাবেক বহিষ্কৃত সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান লিটন। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রোববার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। আজ সোমবার সকাল ১০টা থেকে আবারও সংঘর্ষ শুরু হয়, যা বেলা ১২টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকের নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশ, সেনাবাহিনীর টহল দল ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা মাঠে নামেন। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খারদাইল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ও পুলিশের বিভিন্ন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী তৎপর রয়েছে। ওসি আরও জানান, সংঘর্ষের কারণ নির্ণয় ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।